সময় দিতাম আমরা খানো বলে আল্লাহর ঘর মসজিদ, কিন্তু বাবা মসজিদের সময় দিতে হইলে মসজিদের আদব আছে, আদব বজায় করা লাগবো। মসজিদ আইতে সময় আপনি পবিত্রতা অর্জন করা লাগবো, লাগবো নি না? পাক সাফ হইয়া আপনি আবার লাগবো, পবিত্রতা অর্জন করি আল্লাহর ঘর আইতা। আপনি অদূর সহিত আল্লাহর ঘর যখন আইবা দুনিয়াদারি মাত কথা মাতিতা না, নিষেধ। দুনিয়ার মাত কথা না। আল্লাহর ঘরে আওয়ার পরে নমাজ আদায় করক, তিলাওয়াত করক, দুরূদ শরীফ পড়ক, তওবা ইস্তিগফার পড়ক। কিন্তু দেখো আল্লাহর ঘরে ঢুকার পরে দুনিয়ার মাত কথা আমরা মাতা কিন্তু ঠিক নাই কোনো অবস্থাতে। জরুরতর মাত কথা যেটা ওটাও মসজিদের বারে, জামে মসজিদের বাহিরে আমরা মারতাম। কিন্তু আল্লাহর মায়ার বন্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতর লাগে সর্বপ্রথম যে ঘর আল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহ বানাইছেন, বানানি লইছেন, এই ঘর হইল খানায় কাবা। সর্বপ্রথম এই জমিনের মাঝে আল্লাহর পক্ষ থেকে খানায় কাবারে বানানি হইছে, হকওয়া সুবহানাল্লাহ। খানায় কাবা ইকান কোন জায়গাত বলে? মক্কা শরীফ বলা নানি। আমরার মানুষ সেই জায়গার মধ্যে যাই নামাজ আদায় করতা করি, আল্লাহর ঘর তোয়াফ করতা করি। বাবা জীবনে আল্লাহর ঘরতে তোয়াফ করার লাগে মানুষ আমরা 1.5 থেকে লক্ষ লক্ষ টাকা খরচা যায়। সেই ঘরের অত সম্মান, যেই ঘরের সম্মুখের মধ্যে গিয়া যদি আপনার আমার জীবনের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করতাম পারি, হরমের মধ্যে খানায় কাবার মধ্যে 1 রাকাত নামাজ পড়িলে আমার আল্লাহর পক্ষ থেকে 1 লক্ষ রাকাতর সওয়াব আল্লাহ দিবা। হোক সুবহানাল্লাহ। ফেন্না ফেন্না। এখন আল্লাহর মায়ার বন্দেগান, এই খানায় কাবারে রব্বুল আলামিনে কয়েকবার বানানি লইছেন। আদম আলাইহিস সালামে জিন্নাত হলে নূহ আলাইহিস সালামর পরেও বলছে, সর্বশেষে হযরতে ইব্রাহিম আর তার ছেলে ইসমাইল, 2 জন 2 পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর ঘরের খাম করতেন, পাথরগুলা লাগাইছেন, আর তার ছেলে হযরতে ইসমাইল আলাইহিস সালামে পাথরগুলা গুয়া দিছেন। আল্লাহর ঘরের খামরে সম্পূর্ণ যখন করতেন, করিয়া আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিনে দোয়া কবুল করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইলা, রব্বুল আলামিন আল্লাহ মক্কার জমিনের মধ্যে তোমার ঘর বানাইলাম আল্লাহ, কিন্তু কোনো মানুষ নাই মরুভূমির মাঝে। আল্লাহ ইকানো ইবাদত খে করব, আল্লাহ তোমারে ডাকিব, খে তোমারে ডাকিব রব্বুল আলামিন। আল্লাহ তোমার ইবাদত ইকানো খে আয়া করব। আমার আল্লাহ যাতে জানাইলা, ওয়া আযিন ফিন নাসি ইয়াতুকা রিজালা। ও আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থাকি তুমি এলান করো মানসরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আযান দিলা। এই আজানোর জবাব পৃথিবীর জমিন থেকে যত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে যারা মাটির মধ্যে পানির মধ্যে ছিল, আমার গর্বের মধ্যে ছিল, বাপর আপনার হাড্ডির মধ্যে ছিল, যারা লাভবাহিক কইসন কিয়ামতের আগে একবার আমার আল্লাহ খানা কাবার মধ্যে নিবা। সুবহানাল্লাহ। এখন দেখো আল্লাহর মায়ের বন্দেগান, সর্বপ্রথম আল্লাহর ঘর হইল ইবাদতের জায়গা হইল খানায় কাবা, বাইতুল্লাহ শরীফ। কিন্তু সব নবী নামাজ আদায় করতেন বাইতুল মাকদিস। ভাই আমার নবী জমিন তসরিফ আনার পরে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। একদিন 2 দিন নাই, তাফসীর আইছে রাসূলুল্লাহ 16 বা 17 মাস পর্যন্ত নামাজ পড়িছেন। 16 বা 17 মাস নামাজ আদায় করার পরে একদিন নবীজি আসরের নামাজ অথবা জোহরের নামাজ আল্লাহর রাসূলে আদায় কতরা নামাজের অবস্থাতে আল্লাহর নবীর মনে মনে আইল, আল্লাহ যদি কিবলা যদি খানায় কাবারে বানাইয়া দিলাই তাই রব্বুল আলামিন, আল্লাহ কিবলা যদি খানায় কাবা হইতো, সেই খানায় কাবা বাই ফিরিয়া নামাজ আদায় করলাম মনে। আল্লাহর রাতে জিবরিল আমিন দিয়ে জানাইলা, ও জিবরিল যাও, আল্লাহর রসুলের খেদমতে জিবরিল আমিন আইলা নবীজি নামাজের অবস্থায় আয়া জানাইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি মনে মনে চাইত্রা খানায় কাবা বাই ফিরিয়া নমাজ আদায় করতা। নবী আপনার পূর্বের সব নবী হলে বাইতুল মাকদিস পায় নমাজ আদায় করতেন। নবী আপনি চাইত্রা ও ভাই নমাজ পড়িতা। আল্লাহর যাতে কুরআন আল কারীমের আয়াতে করিমা নাজিল করতেন। আল্লাহ জানাইয়া দিছেন যে বাই ফিরিয়া নবী নমাজ পড়লে আপনি খুশ হইবাই, আপনার দিলে সার দেবাই ফিরিয়া নমাজ পড়তাই। নবী ও বাই দি ফিরিয়া নমাজ আদায় করিলা। সুবহানাল্লাহ। নবী দিয়ে সর্বপ্রথম খানায় কাবা বাই ফিরিয়া খানায় কাবারে কিবলা বানাইয়া যখন নমাজ আদায় করলা, তখন তাকে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর উম্মতে নমাজ আদায় করতাম আমরা খানায় কাবা বাই। ওলা নানি আল্লাহর মায়ের বন্দেগান, এই খানায় কাবার একটা জুজ হইল দুনিয়ার জমিনের প্রত্যেক মাসাজিদ। এর লাগি মসজিদের আদব হইল সেই জায়গার মধ্যে আয়া আপনি কম্মা তক্কা বাইরে আল্লাহর কালাম তিলাওয়াত করকা, ফরজ নমাজের পরে আপনি নফল নমাজ আদায় করকা। নমাজ বেশ করি মসজিদের মধ্যে পড়তাই কানে ইবাদতের জায়গা, তসবিহ তাহলিল গুলা করকা। কিন্তু বাবা দেখো মসজিদ লইয়া তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফ আইছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাহাবায়ে কেরামগণ কিয়ামতের পূর্বে দেখবাই আমার উম্মতে মসজিদ লইয়া ফখর করব। মসজিদ সুন্দর করে বানাইবা, কিন্তু মসজিদের মধ্যে জমাত থাকতো নাই। মসজিদ সুন্দর সুন্দর করিয়া বানাইবা, জমাত তো মানুষ আইতা নাই, তখন মনে করিও কিয়ামত বেশি দূর হই নাই। এর লাগি আল্লাহর মায়ার বন্দারে মসজিদ জেলা আমরা বানাইতাম সৌন্দর্য করিয়া, কিন্তু আমরা লাগি দরকার হইল মসজিদের খেদমত করতাম। মসজিদের খেদমত খিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও সাহাবায়ে কেরামগণ, যারা দুনিয়ার জমিনও আমার আল্লাহর ইবাদতের লাগি একটা মসজিদ বানাইব, আমার আল্লাহর যাতে জান্নাতের মধ্যে একটা ঘর বানাইব। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বাবা দেখো আমরা সব মানুষের মনে মনে ইরাদা থাকে মরার পরে কি রকমের জান্নাত যাইতাম, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলা সাহাবায়ে কেরামগণে, তোমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ার লাগি আল্লাহর ঘর যদি বানাইয়া তৈয়া যাও, আমার আল্লাহ যাতে জান্নাতের মধ্যে এখন ঘর বানাইবা। এখন আমরা জনে জনে মসজিদ বানাইতাম নি বলে না, ই খতার দ্বারা হইল হামসায়াদারির মধ্যে আমরা যারা থাকবো 30 পরিবার বা 40 পরিবার 100 পরিবার থাকবো, আমরা সারাই মিলিয়ে একটা মসজিদের খেদমত করতাম, মসজিদের জরুরতগুলা আদায় করতাম। মসজিদের বিভিন্ন ধরনের কামগুলা আছে, বিভিন্ন ধরনের প্রয়োজনগুলা আছে। হামসায়ার সব মানুষ আলোচনা সাপেক্ষে পরামর্শর মারফতে আপনার মসজিদের প্রয়োজনগুলা আমরা যদি আদায় করি, আল্লাহর ঘরের খেদমত করিয়া যাই, আল্লাহর নবীর হাদিস হিসাবে মরার পরে জান্নাত যাইম। হক সুবহানাল্লাহ। কিন্তু বাইরে যারা মসজিদের জায়গা দিবা, মসজিদের জায়গা আপনি দান করছেন, দান করার সঙ্গে সঙ্গে ইবাদতের লাগি সেই জায়গারে আপনি ঠিক করছেন, আপনার বাবা দাদা নতুবা আপনি দিছেন, আল্লাহর মায়ার বন্দা জায়গাটারে আপনি কিন্তু অফ করিয়া দিলাক, আল্লাহর নামে দিলাক, অফ নমা দিলাক। এই জায়গার মধ্যে আপনার কোনো দাবি থাকতো না। কিন্তু দেখো জমিনের মধ্যে ইলা কোনো জায়গা আছে মসজিদ বানানোর পরে মানুষে ইখতিলাফ করে মসজিদ লইয়া, আল্লাহর মায়ার বন্দেগান এর লাগে আল্লাহর ইবাদতের জায়গা হইল মসজিদ। যেই জায়গার মধ্যে গরিব ধনী সম্পদওয়ালা আর জলিল মানুষ যারা আছে, অন্ধ খেলাধুলা যে কোনো ধরনের মানুষ যদি মুমিন মুসলমান হইয়া থাকেন, দুনিয়ার জমিনের যে কোনো মসজিদের মধ্যে গিয়া যদি আল্লাহর বন্দায় হামায়া নমাজ আদায় করে, আল্লাহর জমিনের মধ্যে কোনো মানুষে সেই বন্দারে আপত্তি দিত না। দিবনি সাবকল দেখো কোনো মানুষ আছে সম্পদওয়ালা ইজ্জতি, কোনো মানুষ আছে একদম দুর্বল, কিন্তু মসজিদের মধ্যে যখন আল্লাহর ইবাদতের লাগি আপনি যখন গিয়া ঢুকবা, ঢোকার পরে মুয়াজ্জিনে যখন কামত দিবা, দেওয়ার পরে বন্দা এক সারিবদ্ধ খাড়া হইবাই। এই ধনী থাকো গরিব থাকো সম্পদওয়ালা আনা সম্পদওয়ালা বন্দা সব এক কাতারে খাড়া হইবাই। আমার আল্লাহ জানাইত্রা নবী, আপনি নবীর উম্মত, আপনার দ্বারা দুরুদ পড়িবা, আমি আল্লাহর কথা দ্বারা মানবা, তারার তফাত হইব, কিন্তু আমি আল্লাহর কাছে বন্দা হিসাবে আমার সব বন্দা সমান। ও
ও নবী, আমি আল্লাহর অত দয়া আছে, নবী আপনার উম্মত হলে যখন নামাজ আদায় করব আমি আল্লাহর, আপনি নবীর উপরে ঈমান আনার পরে না দেখিয়া যখন বিশ্বাস করব, যখন তারা ইবাদত নামাজ আদায় করব, তখন প্রথম অবস্থায় নামাজের মধ্যে ইবাদতের মধ্যে প্রথম অবস্থায় সূরা ফাতিহা পড়া হইল ওয়াজিব। বলা না সাহেব বল, হামদু সূরা আমরা সারায় পড়ি, কিন্তু দেখো আল্লাহর মায়ের বন্দেগান প্রথম অবস্থায় যখন বন্দায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, বিসমিল্লাহর মধ্যে আমার আল্লাহর তিনটা নাম আছে, একটা হইল আল্লাহর জাতি নাম আল্লাহ, আর আরো দুইটা নাম হইল রহমান আর রহিম সিফতি নাম। সুবহানাল্লাহ। রহমান রহিম আল্লাহর সিফতি নাম, সেই দুই নামের বদৌলতে আমার আল্লাহ এত বেশি দয়া করুন। তফসিরের মাঝে আইছে রহমান দুনিয়া ওয়ার রহিম আল আখিরা, আমার আল্লাহ রহমান নাম দিয়া দুনিয়ার জমিনের প্রত্যেক মানুষের আল্লাহ রিজিক দেন। সুবহানাল্লাহ। আল্লাহর যে বান্দায় গোলামি করে, যারা গোলামি করে নানা ফরমানি করে, আল্লাহর নামাজ আদায় করেন না, বেনমাজি মানুষ তারা, যারা দুনিয়ার জমিনের মাঝে মিশা মাতের চুরি করে হারাম খার, আমার আল্লাহ রিজিক দিতরা, কারণ আল্লাহর রহমানিয়ত দয়া আছে, এর লাগে আল্লাহর দাতে রহমান নামর বাসায়া দয়া করেন। আর কিয়ামতের ময়দান আল্লাহ রহিম নাম দি দয়া করবা, সেই দিন যারা আল্লাহর গোলামি করব তারারে আল্লাহ দয়া করবা। সুবহানাল্লাহ। এরপরে আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার যত প্রশংসা যত তারিফ গুলা আছে নামাজের মধ্যে লাগিয়া যখন বন্দায় আমার আল্লাহর তারিফ গুলা যখন আরম্ভ করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ এই জাহান ভূমণ্ডলের যত তারিফ সব প্রশংসা মালিক তোমার লাগি, আমার আল্লাহ তো বেশি খুশ হন। আল্লাহ ফেরেশতা গণে ডাক দিয়া জানান, নে ফেরেশতা, হে ফেরেশতা, আমার গোলাম, যেই গোলামে আমি আল্লাহরে দেখছে না, আমার নবীরে দেখছে না, না দেখিয়া ঈমান ও বিশ্বাস করিয়া আমার গোলাম এখন আল্লাহ সমস্ত প্রশংসা তোমার লাগি, আমি আল্লাহ খুশ হইলাম, আমার বন্দার জিন্দেগির গুনারে আমি আল্লাহ মাফ দিলাইলাম। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহ রহমান রহিম, আল্লাহ দয়াবান, রহমান রহিম আল্লাহ অতি দয়াবান, যে দয়া দিয়ে আল্লাহ আপনারে আমারে দয়া করবা। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বদলা দেওয়ার মালিক, কিয়ামতের দিন আমার আল্লাহর দাতে বদলা দিবা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ বড় খুশ হন বন্দায় যখন আল্লাহর কাছে কয় আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। এর লাগি বন্দারে যারা নামাজ আদায় করব আল্লাহর অত বেশি নৈকট্য লাভ করব। আল্লাহর নামাজি বন্দা হল যারা, এরা আমার আল্লাহর মুমিন বন্দা হলর মাঝে সবচাইতে উত্তম বন্দা। সুবহানাল্লাহ। এর লাগি বন্দারে নামাজ আদায় করিও, নামাজের মারফতে আমার আল্লাহর কাছে সাহায্য চাইও। দেখো আল্লাহর মায়ের বন্দেগান, আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাইতরা, আল্লাহর ইবাদত কুলা করি আর হইতরা, এরপরে আপনি দোয়া করতরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর রব্বুল আলামিন আল্লাহ আমরারে সুদা রাস্তায় চালাইও, সিধা রাস্তায় চালাইও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তায় চললে আল্লাহ তুমি নিয়ামত দেও, পুরস্কার দেও। আল্লাহ তোমার নবী সাহাবী সিদ্দিকিন শুহাদা আম্বিয়া বুজুর্গান হল যারা তুমি নিয়ামত গুলা দান করতো, যেই রাস্তায় চললে রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে দোয়া করি আর ওষুধা রাস্তায় তুমি আমরারে চালাইও। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তায় চললে পুরস্কার দেও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ এই রাস্তায় চালাইও না, যে রাস্তায় চললে তুমি গজব দেও, তোমার বন্দা বান্দির উপরে তুমি নারাজ হয়ে যাও। ওয়ালাদ-দাল্লিন, যে রাস্তায় চললে মানুষ গুমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহ তোমার তাকে দূরে সরে। এর লাগি বাইরে নমাজ আপনি আদায় করলে, নমাজের মধ্যে যদি আপনি সূরা ফাতিহা সুন্নত ওয়াজিব ফরজ নমাজের মধ্যে পড়েন, বান্দা যারা নমাজ আদায় করব আল্লাহর বান্দার দেখুন জানি গরিব মানুষ হইলে
হইলে আল্লাহর বন্দার একটা ইজ্জত আছে। নমাজি মানুষরে মানুষে দাম দে, এর লাগি আল্লাহর মায়ের বন্দা আমার সেই বিষয় না, সেই বিষয়ে আমি আলোচনা করতাম চাইরা মখতসর আলোচনা করলাম। আল্লাহর ঘরের তাজিম তকরিম করন জানি আল্লাহর ঘরে আয়া বেশ দুনিয়াদারি মাত হতা না। এর লাগি বন্দা আজানোর সময় মাতিলেন আমা আমল আল্লাহ বরবাদ করন। আজান দিতে আমরা মারতাম না, অবসর সময় পাইলে মসজিদ আয়ার সময় দিও। জুমার নামাজটা অবশ্য আমরা মসজিদ আদায় করতাম। আল্লাহর মায়ের বন্দা রোজানা আপনি একটা বক্তায় মসজিদ জমাতর সহিত নমাজ ভড়কুয়া। কোনো বন্দায় যদি এশার নমাজ জমাতে আদায় করিয়া যায়, আল্লাহর বন্দা গিয়া ঘুমাই যায়, আমার রাসূলুল্লাহ ফরমায় নামা আমল লেখ হইব বন্দায় অর্ধেক রাত ইবাদত করতে। সুবহানাল্লাহ। যেই বন্দায় আবার ফজরের নমাজ জমাতে আদায় করব, ফজরের নামাজ যদি বন্দায় জমাতে আদায় করে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহর রাসূলে ফরমাইন নামা আমলের মধ্যে লেখা হইব আমার সেই উম্মতে সমস্ত রাত আমার আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো হারি না। বন্দা যে সময় পারতো না খোদা আদায় করিও, চেষ্টা করিও নামাজ মিস হইতো না। এখন দেখো কোয়া আমরার দেশ মানুষে মসজিদ বেশিরভাগ বানায়, কোনো মানুষে জিদ করিয়া বানায় নিনা না। এর লাগি বন্দারে জিদ করিয়া অন্য রূপে হিংসা করে গড় বানাইও না। আল্লাহর গড় জিদ করি বানাইতা এখানে তোমার বুড়া লাগছে, মসজিদও বেড়া লাগিয়েছে, বাইরে কমিটি আছে, বিচার দেও, বিচার পাইবাই। হয়তো মক্তবের মধ্যে হরুতারে ইমাম সাহেব মারি দিছেন, নতুবা কোনো জায়গার মধ্যে দেখা গেছে কমিটির কোনো মানুষে কুচ্ছ কই দিছে জুমা বারে। আল্লাহর বন্দায় গিয়া কইছে আমার বাবার তো সম্পদ আছে, আমি মসজিদ এখন বানাইতাম, যাও এখন বানাইছে। বন্দার ইলার হাত গুছা করি আল্লাহর ঘর বানাইও না। আল্লাহর ঘর যেই জায়গার মধ্যে জুমার নমাজ আদায় করা হইব, 3 জুমা যদি আদায় করা হয়ে যায়, একা লাগাতারে 3 জুমা আদায় করা হয়ে গেলে কিয়ামত পর্যন্ত সেই জায়গার মধ্যে যদি মসজিদ ভাঙ্গা বনে না, এই জায়গারে গেরাও করিয়া বন্ধ করিয়া হইব। এই জায়গারে দুনিয়ার কোনো কামল লাগে কিয়ামত পর্যন্ত ব্যবহার করা যাইতো নাই। এর লাগি যেন মনে কইন মসজিদ না, যে মসজিদগুলো আছে খেদমত করক, মসজিদও আপনি সময় দেখবা, মসজিদর বেতনগুলা আদায় করবা, হরুতার প্রতি খেয়াল নেকরে ভাই। মসজিদর প্রতি আমরা গুরুত্ব নিয়ার আল্লাহর মায়ার বন্দা, দুনিয়ার শিক্ষাগুলার প্রতি আমরার মনে অগ্রসর, আমরা দুনিয়ার শিক্ষা অর্জন করি আর যাই যাচ্ছে অসুবিধা নাই। কিন্তু বন্দারে আমার আল্লাহর ভাষা হইল আরবি, নবীর ভাষা হইল আরবি, সাহাবায়ে কেরাম ওগুলোর ভাষা আরবি। আমরা দুনিয়ার জমিনে এখন আছি, মরার পরে ভাষা আরবি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ভাষা হইব আরবি। এর লাগি সব মানুষ কিয়ামতের ময়দানে যুবক অবস্থায় থাকবা, সব মানুষের ভাষা আরবি হইব। এর লাগি আল্লাহর মায়ার বন্দা যেই ভাষা আল্লাহর যাতে দিলা, যেই কুরআন আল কারীম রব্বুল আলামিনের রমজান শরীফের মধ্যে নাজিল করছেন, আমার আল্লাহ জানাইত্রা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। সুবহানাল্লাহ। রমজান শরীফ আল্লাহর যাতে কুরআন আল কারীমরে নাজিল করতেন। এর লাগি যদি কোনো আল্লাহর বান্দায় আল্লাহর কালামরে তিলাওয়াত করে রমজান শরীফ ছাড়া, রমজান ছাড়া যদি আল্লাহর পাক কালাম তিলাওয়াত করে, 1 অক্ষর তিলাওয়াতে 10 নেকি পাইব। কিন্তু রমজান শরীফ ঢুকার পরে যদি 1 অক্ষর তিলাওয়াত করেন, আল্লাহর বান্দা 1 অক্ষরে 70 নেকি আমার আল্লাহর যাতে দিবা। সুবহানাল্লাহ। এর লাগি বান্দারে বিশেষ করিয়া বর্তমানে শাবান মাস আইছে, সেই মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সাহাবায়ে কেরামগণ তোমরা ঋণ থাকলে শাবান মাসে তোমরা ঋণগুলা মারি লাইও। কোনো মানুষের লগে বেড়া লাগছে মিঠাইও, কোনো মানুষের কষ্ট দিছো মাফ চাইও। ঋণ থাকলে মুক্ত হইও, আল্লাহর কালাম তিলাওয়াত করিও, নফল নামাজ বেজি পড়িও। কেনে বলে আল্লাহর মায়ার বন্দা এই মাস শাবান মাসের দরমিয়ানি রাত্রে আল্লাহর রাতে কুরআন আল কারীম জানাইছেন লাইলাতুম মুবারাকা, এই রাত বরকতওয়ালা, এই রাত রহমতওয়ালা। আল্লাহর রাতে ইমানদার মুমিন বান্দা যারা আছেন, আল্লাহর প্রত্যেক বান্দার লাগি শাবান মাসের 14 রাত্রের মধ্যে বাজেট করেন 1 বছরের। বান্দা 1 বছর পর্যন্ত কিতা আমলগুলা করব,
খারে আল্লাহ দৌলতওয়ালা বানাইতা, আমার আল্লাহ খারে গরিব বানাইতা, আল্লাহর দাতে খারে বেমার দিতা, খার বেমার কমাইতা, আল্লাহ খার রুদিত মধ্যে বরকত দিতা। কোন বন্দা জিন্দা আছেন আগামী বছরের আগে মারা যাইতা, আমার আল্লাহ ওরা ঠিক করন। হক সুবহানাল্লাহ। এর লাগি রাত তওবা করতায় বেশ করি, তওবার নামাজ পড়া, তওবা করা, মা বাবার কাছে মাফ চাওয়া, মা বাবার নাফরমান আওলাদ হকলে সেই রাত মাফ পাইতা নাই, শিরিক করনে ওয়ালা হকলরে আমার আল্লাহর রাতে মাফ দিতা নাই। মুসাহিন হইছেন যারা দুই মানুষের সম্পর্কে বিচ্ছেদ করে, হিংসুক মানুষরে আমার আল্লাহর রাতে মাফ দিতা নাই। এর লাগি বন্দারে আমরা মুসলমানের মাঝে ইলা মানুষ আছে, দুই মানুষে একজনে আরেকজনের লাগি মাথে না আসেননি, বেড়া লাগলে মানুষে মাত মন করেন। দুই মানুষের সম্পর্ক করে যারা বিচ্ছেদ করে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মতগুলোর মাঝে যারা 3 দিন পর্যন্ত মাতিত নাই, তারা ইমানদারের লিস্ট থেকে বাহির হয়ে যাইব। নাউজুবিল্লাহ। এর লাগি কোনো মানুষের লাগি কম মনছে জীবনে আপনার বন্যা কম মাতকুয়া চলাফিরা কমাকুয়া, কিন্তু মাত বন্ধ করিও না। একজন মুমিন আল্লাহর রাসূলে ফরমায়, নাল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। এর লাগে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম ওগলে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল ইসলামি আফজালু ইয়া রাসূলুল্লাহ, ও নবী ইসলামের মধ্যে বালা কাম কিতা? আমার নবিয়া জানাইলা, তুতিমুত তুআমা ওয়া তাকরাউস সালাম, ইসলামের মধ্যে বালা কাজ হইল মানুষরে তোমরা খানি খাওয়াইও, সুবহানাল্লাহ, ওয়া তাকরাউস সালাম, আর দেখলে সালাম করিও, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মুসলমান তুমি পরিচয় পাইছো সালাম করো, আর মুসলমান চিনছো কিন্তু সেই বন্দা তোমার কোনো পরিচিত নাই। যেমন আপনি মুম্বাই গেছেন, দিল্লি গেছেন, গুয়াহাটি গেছেন, কোনো একজন ইমানদার চিনছেন মুসলমান কিন্তু আপনার কোনো রিশতা নাই, সেই বন্দারেও সালাম করো। আল্লাহর নবী জানাইছেন, ওয়া মান লাম তারিফ, মুসলমান চিনছো কিন্তু তোমার কোনো রিশতা নাই, একজন মুমিনে আর একজন মুমিনকে দেখলে সালাম করো, আল্লাহর নবীর সুন্নত। কিন্তু আল্লাহর মায়ের বন্দেগান আমার রাসূলুল্লাহ ফরমান, মানুষরে খানে খাবানি বালা। এর লাগে শাবান মাস আইলে মানুষরে দাওয়াত খাবান, ইমাম সাহেব হলরে দি দাওয়াত খাবান, সঙ্গে এতিম মিসকিন হলরে হলে দাওয়াত খাওয়াইবা, অসহায় মানুষরে দাওয়াত দিবা, গরিব হলরে সাহায্য করন জানি। আল্লাহর মায়ের বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে জমিনের মধ্যে দান করছেন, আল্লাহর ইবাদত করতাম, আর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলারে আমরা মানিয়া যাইতাম। ওলা নানি দেখো আল্লাহর দাতে কুরআন আল কারীমের মধ্যে জানাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ জানাইতরা ইমানদার হল রে, ও বিশ্বাসী আমার বান্দা বান্দিগণ, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে হামাও। বুঝা গেল আমরা পুরাপুরি হামাইছি না। আমাদের মধ্যে ইসলামের নিয়ম যেগুলো আছে, আল্লাহর রাসূলের যে সিস্টেমগুলা কইয়া দিছেন, একজন মুমিন আরেক মুমিনের উপরে 6টা হক আছে, কিন্তু আপনার আমার জীবনে সেই হকগুলা জানা নাই। কোনো মানুষে জানা থাকলে আদায় করেন না। আল্লাহর মায়ের বন্দেগান রাসূলুল্লাহ ফরমান, একজন মুমিনের আরেক মুমিনের উপরে 6টা হক। একটা হইল মুমিনে আরেক মুমিন দেখলে সালাম করতো, সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর রাসূলে ফরমান, দাওয়াত দিলে তোমরা কবুল করিও, তোমরার কোনো জরুরত নাই, বিনা উজরে তোমরা দাওয়াত ইনকার করিও না, না করিও না। বাবার বয়সী আল্লাহর বান্দা তার বাবার বয়সী ছেলে দাওয়াত দিছে গ্রামের মুরব্বীরে, দেননি। ইলা মানসুরি দিলে মেসব ছাড়া কোনো মাস্টার দে গ্রামের কোনো মুরব্বীরে 5 ওয়াক্তের নামাজি মানসুরে দাওয়াত দিছে, বাবা আপনি দাওয়াত কবুল করক। আল্লাহর রাসূলে ফরমান, এটা একজন মুমিনের আর মুমিনের উপরে হক, দাওয়াত দিলে কবুল করক। কোনো মানুষ বেমার পড়তে গিয়া দেখো, মানুষ বেমার পড়লে গিয়া দেখিও, মুমিনের হক হইল বেমারিরে গিয়া দেখা। আমরা দেশ আগে আগে ছোটবেলা দেখতাম, মানুষ যখন বেমার পড়তো গ্রামের সব মানুষ মুরব্বী হলে গিয়া দেখতা, অমুক দাদা মাস্টার সাহেব বা ডাক্তার সাহেব বা গ্রামের কোনো মুরব্বী বেমার পড়লে মানুষে গিয়া দেখতা।
এখন কিন্তু ইতা রইছে না, মানুষ বেমার বললে গিয়া দেখুন না কোন যায়। এর লাগি বন্দারে মানুষ বেমার বললে গিয়া দেখিও, বেমারি মানছে দোয়া দিলি আল্লাহর বন্দা তোমার জীবনে আল্লাহর রাতে পরিবর্তন ধরাইব। সুবহানাল্লাহ।